পূর্বাঞ্চল রেলওয়েতে অনিয়ম দুর্নীতি লুটপাটের অভিযোগ দীর্ঘদিনের। চট্টগ্রামে রেলের ডিপো থেকে রাত দিন সমান্তরালে চুরি হচ্ছে পুরনো মালামাল। রেলওয়েতে অনিয়ম দুর্নীতির আরেক জ্বলন্ত উদাহরণ 20 সেট ডেমো ট্রেন। চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনের সময় চরম অব্যবস্থাপনা দেখে পূর্বাঞ্চল রেলের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। সিপাহী নিয়োগে অনিয়ম, রেলওয়ে ওয়ার্কশপ থেকে মালামাল পাচার, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে টিকিট কালোবাজারের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট, সংস্কারের আড়ালে পুকুর চুরি, যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, এমন নানা অভিযোগ ঘিরে বরাবরই আলোচনায় থাকে প্রতিষ্ঠানটি। গোপনে স্ক্র্যাপ পাচার ও ডিপোর মালামাল লুটের অভিযোগ তদন্তে সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে পূর্বাঞ্চল রেলওয়ের ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় হাজির হয় দুদকের টিম। ঈদ ঘনিয়ে আসায় চট্টগ্রাম রেল স্টেশনে সক্রিয় টিকিট কালোবাজারি চক্র। আজ দুপুরে দুদকের অভিযানে হাতে নাতে ধরা পড়েন রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB'র এক সদস্য। চট্টগ্রামে রেলের ডিপো থেকে রাত দিন সমান্তরালে চুরি হচ্ছে পুরনো মালামাল, যাতে ডিপোর কর্মকর্তা সহ অনেকেই এখন বিপুল বিত্ত বৈভবের মালিক। যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ তদন্তে চট্টগ্রামে রেল দপ্তর অভিযান চালিয়েছে দুদক। সূত্র জানায়, কয়েক বছর আগে খোদ রেলমন্ত্রী চট্টগ্রামে এসে রেলওয়ে পূর্বাঞ্চলের অব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনের সময় চরম অব্যবস্থাপনা দেখে পূর্বাঞ্চল রেলের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। অভিযোগ রয়েছে, রেলওয়ের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ বা অনুসন্ধানের প্রতিবেদন করতে গেলে সাংবাদিকদের কখনো ধমক, কখনো অযথা জটিলতা, আবার কখনো গণমাধ্যমের খোলসে থাকা লোকজন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। এতে তথ্য সংগ্রহ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি পেশাদার গণমাধ্যম কর্মীদের। রেলের বিদ্যুৎ ব্যবহারে উদাসীনতা নিয়ে প্রশ্ন করায় রীতিমতো দুর্ব্যবহার করেন তিনি। মানুষ হন, এটা কোন ধরনের কথা? মানুষ সাংবাদিক হতে পারবেন না। তো আপনি ডিপেন্ড করতেছেন, আপনি বলতেছেন আপনি ভুল জায়গায় আসেন নাই, আপনার সাথে আমার কথা বলার কি দরকার? আপনার প্রশ্ন করতে আপনি দেন। তো এখন আপনার এখানে যদি কোনো অসঙ্গত অনিয়ম থাকে, সেটাকে আমি আপনার কাছে আসবো না কথা বলতে? রেলওয়ের বিদ্যুৎ ব্যবহারে এই উদাসীনতা যেন সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের মাধ্যমেই ঢাকা পড়ে যাবে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী পরিবহনে রেলওয়ের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে নিউজডে 24 এর প্রতিনিধি রেলওয়ের বিভিন্ন বিভাগে তথ্য সংগ্রহে যান। এই সময় কোচ ও বগি মেরামত কারখানায় প্রবেশ করে ভিডিও ধারণের অনুমতি মিললেও ইঞ্জিন সংস্কার কারখানায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। প্রথমে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী জানান, তার ইনচার্জের অনুমতি ছাড়া প্রবেশ সম্ভব নয়। পরে ইনচার্জ এসে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা আবার ডিএমই লোকর অনুমতির কথা জানান। ডিএমই লোক রেজওয়ানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেন। ভাই, আমরা আপনাদের ওই যে ঈদ উপলক্ষে একটা প্রতিবেদন করছি যে আসলে আপনাদের প্রস্তুতি কেমন, বিশেষ করে ইঞ্জিন এবং বগিগুলো কেমন মেরামত চলছে এগুলো নিয়ে। তো আপনাদের বগি সাইডটা আমার শেষ, আমি আপনাদের যে লোকো গেট যেটা আছে এখানে আছে আর কি। তো এখানে ঢুকতে গিয়ে বললো যে আপনার অনুমতি প্রয়োজন। মানে আমাদের তো কেপি এরিয়া, তো আমরা রেল ভবনের পারমিশন ছাড়া কোনো সাংবাদিক আসলে নিয়ম নেই আর কি প্রতিবেদন করার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে রেল ভবন পারমিশন নেন তাহলে আর কি আমি দিতে পারবো, এছাড়া আসলে আমার সেই এটা আমার আয়ত্তের বাইরে আর কি। এখন ভাই সোজা কথায় আপনারা সাংবাদিকদেরকে হয়রানি করতেছেন, এটা মুখের উপর বলে দিলে না ভাই। আপনাদের গার্ড থেকে শুরু করে আপনাদের গার্ড বলে ইনচার্জের নিতে, ইনচার্জ বলে ফোরম্যানের নিতে, ফোরম্যান বলে আপনাকে নিতে। আমি 3 জনকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আপনিও যদি বলেন ওরা তো ওই বিষয়ে না। তাই আমাদের প্রশ্ন, যদি কোনো অনিয়ম না থাকে তাহলে তথ্য সংগ্রহে এত ভয় ও বাধা কেন? একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গণমাধ্যমের প্রবেশ ও তথ্য সংগ্রহে এমন অনীহা জনমনে আর প্রশ্নে জন্ম দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাফায়েত মোর্শেদ, নিউজডে 24।